আর বন্ধুরা, আমি রুম্পা। আজ আমি তোমাদের সামনে শাক দিয়ে মাছের ঝোল করে দেখাবো। তো আমি কিছুদিন ধরে রান্নার ভিডিও দিতে পারছিলাম না, তার জন্য আমি দুঃখিত। যেহেতু আমার শরীরটা অসুস্থ ছিল, মানে অসুস্থ ভর্তি ছিলাম, তাই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো এখন আমি আবার ভিডিও দিচ্ছি। তো এই সব রকম সবজি, আলু, পেঁপে আর আছে কুমড়ো, সব রকম সবজি কাঁচা লঙ্কা সাদা জিরে দিয়ে ভেজে নিচ্ছি। তার আগে মাছটা ভাজলাম। মাছটা হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা হয়েছিল। তো এবারে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমার এখন শরীরটা খুবই খারাপ আছে, রান্নাটা আমি করছি না, যেহেতু আমার মা করছে রান্নাটা। তো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। তো এবারে ওটা সুন্দর করে নাড়িয়ে নিচ্ছে মা। তো এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে। তো পরিমাণ মতন জল দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নেবে। সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমার মা কেটে রেখেছিল ওই কাঁটা কুলকো শাক, যেটা কুলেখাড়া শাক বলে অনেকে, আমরা বলি কুলেখাড়া। তো যে যেমন শাকটা নাম চেনে, তো শাকটা দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতন জিরে বাটা দিয়ে দিয়েছি। শাকটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো মা দিয়ে দিয়েছে। ঝোলটা সুন্দরভাবে ফুটছে। আমার রান্নাটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে ফুটে গেছে। রান্নার সব কিছু পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে। তো তোমাদের শাকের ঝোলটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। অনেকদিন পরে ভিডিও দিলাম, তার জন্য ক্ষমা করো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।